কেক নিয়ে নাকি মারামারি, মানে ভাবা যায় লাস্টে নাকি বলে কেক নিয়ে মারামারি হয়েছে, এমনটাই রিভিউ ছিল আমার কাস্টমারের। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ আফিয়াস কুকিং। এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক, অ্যান্ড এই স্পঞ্জ কেকটার রিভিউ আমি আপনাদেরকে বলেছিলাম। অ্যাকচুয়ালি কাস্টমার আমাকে রিভিউটা এমনভাবে দিয়েছিল যে আপু আপনার কেক খেয়ে তো লাস্টে মারামারি। সো আমি ভাবলাম একটু মানে চিন্তায় পড়ে গেছি কেমন মারামারি। দেন পরে ওনার রিভিউটা এমন ছিল যে কেকটা এত বেশি মজা ছিল যে লাস্টে নাকি বলে কেক নিয়ে মারামারি শুরু হয়ে গিয়েছিল। ইভেন উনি কেকটা অর্ডার করার সত্ত্বেও উনি নাকি কেকটা খেতে পারেনি, এতটাই নাকি বলে মজার ছিল কেকটা। সো যাই হোক, আলহামদুলিল্লাহ, এত সুন্দর রিভিউ থাকলে কি আর কিছু লাগে। তো এই কেকটার ডিজাইনটা আসলে খুবই সিম্পল ছিল, আর সিম্পল হবে না কেন, আমি মানে এটা ইমার্জেন্সি কেক নিয়েছি, অ্যান্ড আমার মনে হয় আমার কাছেই সবচেয়ে বেশি ইমার্জেন্সি কেকগুলো আসে, যার জন্য অলওয়েজ কাস্টমাররা আমাকে প্রেফার করে সিম্পল ডিজাইন। তো যাই হোক, কেকটা তো ডেলিভারি হইলো, বাট এই কেকটা যখন আমি বানাচ্ছিলাম তখন আসলে আমার পুরোনো দিনগুলোর কথা মনে পড়তেছিল, যখন আমি অ্যাকচুয়ালি একদম ফার্স্ট পজিশনে ছিলাম আমার বেকিং লাইফে। তখন আমি কোনো ক্লাস করি নাই অথবা কোনো কোর্স করি নাই, ইচ্ছায় ইউটিউব দেখে নিজের মতো করে নিজের কেকসগুলো তৈরি করলাম। মানে ইউটিউবে তো আপনার নর্মাল বেসিক যে কেকের ডিজাইনস অ্যান্ড বেসিক যে বেকিং প্রসেস থাকে সেটা তো ঠিক আছে, বাট নিজের যোগ্যতায় অনেক কিছু মানে নতুন নতুন ক্রিয়েটিভ করা, লাইক ক্রিমের মধ্যে প্রসেস করা অ্যান্ড কেকের মধ্যে এমন এমন ইনগ্রেডিয়েন্টস দেওয়া যেটা আসলে অন্যদের কেকের থেকে একটু ভিন্নতা পোষণ করবে। সো এইসব কিছু নিয়ে আমার কাজ, অ্যান্ড এইসব কিছুর পাশাপাশি আমার আগামীতেও আরও অনেক কাজ করতে হবে, এটা তো সবাই জানি যে কাজের কোনো সীমা নাই, শিক্ষারও কোনো সীমা নেই। যত শিখতে পারবেন তত কাজ বাড়বে, আর ততই সফলতা আপনার কাছে আসবে, তাই না? সো যাই হোক, এই পর্যন্তই আজকে আমার ভিডিওটা। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।